কম বেশি সব মেয়েরাই মায়েদের কাছ থেকে পিঠা বানানো রান্না বান্না সবকিছু শিখে। আমি কিন্তু শিখছি শ্বশুর বাড়িতে এসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে কয়েকটা ভাপা পিঠা বানাবো। আমার ছোট যা আর আমি সবকিছু গুড় কেটে নিয়ে রেডি করে নিয়েছি। আর এই যে নারকেল ভেঙে নিয়েছি একটা নারকেলে আমার সবগুলো পিঠা হয়ে যাবে। তো আমার ছোট যা আমাকে সাহায্য করতেছিল, নারকেল কোড়াই দিচ্ছিল। তো এই কথাটা কেন বললাম, আসলে আমার মার হাতে আমার অতটাও পিঠা বানানো শেখা হয়নি। আমি শ্বশুর বাড়িতে এসেই মানে এই পিঠাগুলো বানানো শিখছি। কারণ আমার স্বামী পিঠা খাইতে অনেক পছন্দ করে, মানে যে কোনো খাবার খাইতে সে অনেক ভালোবাসে, যার জন্য আমার অনেক কিছুই রান্না শেখা লাগছে। মায়ের কাছে থাকতে কিন্তু এত কিছু রান্না শিখি নাই, কারণ সে করে দিছে, আমার মা রান্না করে দিছে, বানিয়ে দিছে পিঠা টিঠা সব কিছু আমরা খাইছি, খুব মজা করছি। তো যাই হোক, শ্বশুরবাড়িতে তো আসলে নিজের কাজ নিজে করতেই হবে। আর চালের গুঁড়ার মধ্যে আমি পানি লবণ দিয়ে খুব ভালোভাবে মাখায় নিলাম, খুব সুন্দর ঝরঝরা হয়ে আসলে তারপরে একটা চালনি দিয়ে আমি এই চালের গুঁড়াগুলো চাইলে নিমো। আমাদের এলাকায় কিন্তু বাঁশের একটা চালনি আছে, সেই চালনি দিয়ে চালে নাই, কিন্তু আমাদের এখানে নাই। তো আমি এই যে চালনিটা দিয়ে খুব সুন্দর করে চাইলে নিয়ে দেখেন খুব সুন্দর পড়তেছিল। একটু কষ্টই হয়েছে, কারণ এটা ফাঁকাটা একটু ছোটো ছোটো ছিল ফুটাগুলা। তো যাই হোক, তারপরে কষ্ট করে এই দিয়ে চালিয়ে নিলাম। তারপরে এটার মধ্যে আমি একটু নারকেল মিশাবো। আসলে আগের বার যে ভাপা পিঠা বানাইছিলাম, ভিতরে নারকেল দেওয়ার কারণে বারবার পিঠাগুলো ফাইটে যেতেছিল। তো আজকে আমি বুদ্ধি করছি যে এটা মানে গুড়ির সাথে চালের যে আটা আছে, আটার সাথে আমি নারকেল কোরানোটা পুরাটাই মিক্স করে দিব, তারপরে ভাপা পিঠা বানাবো, দেখি ফাটে কিনা। তো আমার নারকেল আর চালের গুঁড়াটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি ভাপা পিঠা বানাই নিব। এই যে দুটা মাটির বাটি নিয়ে আসছে, এই বাটিগুলো কিন্তু আমার না, পাশের বাড়ি থেকে চাই নিয়ে আসছি, কারণ আমার মাটির বাটিগুলো কোথায় যে হারাইছে, তো বাটিটা খুঁজেই পাইতেছিলাম না। তো যাই হোক, আমি এই মানুষের বাড়ি থেকে চেয়ে আনা বাটিটাতেই আমি আজকে পিঠা বানাবো। বাটিগুলো অনেক সুন্দর দেখতে, আমারও কিনা লাগবে। তো চালের গুঁড়াটা দেওয়ার পরে এখানে আমি আবার গুড় দিয়ে দিলাম, গুড় দিয়ে উপরে সুন্দর করে চালের গুঁড়া দিলাম, সাথে কিন্তু নারকেল দেওয়াই আছে। আর এভাবে পিঠা বানায় খাইছি, এত মজা লাগছে। নারকেলগুলো দাঁতের নিচে পড়তেছিল, অনেক ভালো লাগতেছিল। তো আর খুব সুন্দর একটা নেট আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসছিল, সেই নেটটা আমি রেখেছি। নেটটা এত সুন্দর আসছিল দেখতে, আর ছোট ছোট ছিদ্রগুলা নেটের, খুবই সুন্দর একটা সফট নেট। এটা আমি এই যে পাতিলে দিয়ে দিলাম। আর পিঠা বানাইতে বানাইতে সব রেডি করতে করতে প্রায় রাত হয়ে গেছিল। তো এই তো বসাই দিলাম পিঠা রান্না বানাইতে কিন্তু খুবই কম সময় লাগে। পিঠা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠা একদম সেদ্ধ হয়ে যাবে। আর এই পিঠা কিন্তু শীতের দিন সকালে আর বিকালে খাইতে ভালো লাগে, মানে সন্ধ্যার পর পর একটু হালকা হালকা ঠান্ডা পড়বে আর গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খাইতে খুব ভালো লাগে। মাঝখানে গুড় থাকে, নারকেল থাকে, কি যে স্বাদ লাগে। আর দেখেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটুও ফাটেনি। দেখেন আমি হাত দিয়ে যখন ধরতেছি তখন একটু ফাটল, বেশি গুড় দিয়ে ফেলছি। আমার ফ্যামিলির সবাই একটু গুড় বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ভাসুর এবং আমার ছেলের বাবা, দুইজনে এরা বেশি গুড় দিলে সেই পিঠাটা অনেক বেশি পছন্দ করে। তো তাদের জন্য আমার একটু গুড় বেশি দেওয়া লাগছে। আর দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর যখনই খাচ্ছিলাম পিঠার কিন্তু দাঁতের নিচে নারকেল বাজতেছিল, অনেক ভালো লাগতেছিল খাইতে। বাজারে কেনার পিঠার থেকে বাসায় বানায় খাওয়া অনেক ভালো আমার কাছে মনে হয়। আর দেখেন পিঠাটা ভেঙে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে, খাইতে কিন্তু দারুণ মজা হয়েছে। তো গত কয়েকদিন আগে পিঠা বানাইছিলাম, পিঠাগুলো অনেক ভেঙে গেছিল, একদম ফেটে গেছিল। তো আজকেরগুলো ফাটে নাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমি পিঠা খাইতে অনেক ব্যস্ত আছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।